আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় বন্ধুরা, দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে আবারও নতুন করে একটি বিশাল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ করেছে। অনেক ত্যাগ তিতিক্ষার পর কিন্তু এই সমাজকর্মী ইউনিয়ন এই পদটি অর্থাৎ এই ক্যাটাগরি পোস্টটি কিন্তু প্রকাশিত করেছে, যেটা কিনা একদম স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদ। তো আবেদন সংক্রান্ত সার্কুলারটি আমি একদম A to Z প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখাই দেব। কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, জাতীয় বেতন স্কেল কত, আবেদনটি কবে শুরু হবে শেষ হবে, সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাই দেব। আপনারা ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। উপরে স্পষ্ট করে লিখে দেওয়া আছে, দেখতেই পারতেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরে নিম্নোক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকগণদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন করার আহ্বান করা হয়েছে। একটু জুম করে নিচ্ছি যাতে সকলেই বুঝতে পারেন। পদের নাম দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এই স্থায়ী রাজস্ব খাতভুক্ত পোস্টটির জন্য ২০৯ জন লোক কিন্তু নিয়োগ করা হবে। তো আমি যেটা বলতে চাই, ২০৯ জন কিন্তু অনেকগুলো লোক, আপনারা সকলে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে যেটি বলা হয়েছে, শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাশে আবেদন করতে পারবেন। সেটা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না, কতিপয় কিছু জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো যে কটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না, সেই কটি জেলার নাম আমি এখানে বলে দিচ্ছি। রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ সর্বমোট ৫৪টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা। এখানে আবেদন করার জন্য বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, জেনারেলিভাবে যারা আছেন অর্থাৎ সাধারণ কোটায় যারা আছেন তাদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। অপরদিকে কোটাধারী যারা আছেন অর্থাৎ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার সন্তান হলে তারা ১৮ থেকে ৩২ বছর হলেও আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রসেসটা একদম ইজি। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। এখানে সমাজসেবা অধিদপ্তরে যে অফিসিয়ালি ওয়েবসাইটটি আছে dss.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদনটি অনলাইনে শুরু হবে ১২/৬/২০২৪ সকাল ১০টা থেকে, অর্থাৎ ১২ তারিখ থেকে এটি শুরু হয়ে যাবে এবং শেষ হবে ১৮/৭/২০২৪ রাত ১১টা ৫৯ পর্যন্ত। অর্থাৎ ১২ই জুন থেকে ১৮ই জুলাই পর্যন্ত ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে যে টাকাটি ধার্য করা হয়েছে, পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ২৩ টাকা, সর্বমোট ২২৩ টাকা হলে সকলে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে আবেদনটি সাবমিট হওয়ার সাথে সাথে ৭২ ঘন্টার মধ্যে টাকাটি পরিশোধ করতে হবে। তো আমি যেটা স্পেশালি ব্যক্তিগতভাবে জানি যে ৭২ ঘন্টার পরেই কিন্তু আপনারা টাকাটি পে করতে পারবেন। এটা তেমন কোনো প্রবলেম নয়, আপনারা যে কোনো সময় টাকাটি পে করতে পারবেন। তো টাকাটি কিভাবে পরিশোধ করবেন এখানে সম্পূর্ণ নিয়মটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট টাইম লিখতে হবে DSS স্পেস ইউজার আইডি, এরপরে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। তো এই SMS-টি সাকসেস হওয়ার সাথে সাথে আপনাকে ফিরতি আরেকটি SMS দিবে, যেখানে ৮ ডিজিটের একটি পিন লেখা থাকবে। তো সেই পিনটি নিয়ে আরেকটি SMS আপনাকে করতে হবে টেলিটক সিমের মাধ্যমে DSS স্পেস ES স্পেস ৮ ডিজিটের পিন নাম্বারটা লিখে দিবেন, দেন সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। সাথে সাথে আপনার আবেদনটি ডান হয়ে যাবে। অথবা যে কোনো কম্পিউটার ম্যানের কাছ থেকেই কিন্তু আপনারা সহজে আবেদন করে নিতে পারবেন, তারা সকলেই সব কিছু জানে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এনি টাইম এনি হাউ যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।